রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আচ্ছা, এটি স্নেল কবিতার এই যে অংশটি, সেই অংশটি তোমাদের আগে আমি বাংলা মর্মার্থ বুঝিয়ে দিয়ে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছি। তাহলে আগে চলো কবিতাটির বাংলা মর্মার্থটা জানা যাক। ঠিক আছে, তাহলে চলো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, শামুক দৃঢ়ভাবে লেগে থাকে, স্টিক মানে লেগে থাকা, আটকে থাকা, ক্লোজ বলতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দৃঢ়ভাবে লেগে থাকে, নর ফিয়ার্স টু ফল বলতে পড়ার ভয় সে পায় না। তাই সেখানে মানে যেহেতু সে দৃঢ়ভাবে আটকে থাকে তাই পড়ার ভয় সে পায় না বা পড়ার সেখানে সম্ভাবনাও থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, মনে হয় যেন সে সেখানেই বড় হয়েছে, বাড়ি ও সকলে একত্রে। অল টুগেদার বলতে সমস্ত কিছু একত্রে, তার বাড়ি এবং সব কিছু নিয়ে যেন সে সেখানেই বড় হয়েছে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, সেই বাড়ির ভিতরে, সিকিওর মানে সে সুরক্ষিতভাবে লুকিয়ে পড়ে। হোয়েন কখন লুকিয়ে পড়ে না, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন আসন্ন বিপদ সেটা ঝড়ের হোক বা আবহাওয়াজনিত অন্য কোনো কারণেরই জন্য হোক, যখন দেখা দেয় তখন সে কি করে, সে তার বাড়ির ভিতরে সুরক্ষিতভাবে লুকিয়ে পড়ে। গিভ হিম হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, যদি তুমি তার ওই হর্ন বলতে এখানে তার মানে শুণ্ড বা সুরের একটু সামান্যতম স্পর্শ দাও, তাহলে তার স্বয়ং অর্জিত ক্ষমতা এতটাই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইদিন মাচ ডিসপ্লেজার, ডিসপ্লেজার বলতে অসন্তোষ, আর শ্রিঙ্কস মানে সংকুচিত হয়ে পড়া, সে তখন কি করে, তার শুণ্ডে বা তার যে সুর যেটাকে বলা হয়েছে সেটাতে যদি স্পর্শ করে কেউ, তাহলে সে অত্যন্ত অসন্তোষের সাথে সংকুচিত হয়ে সে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন, যেখানেই সে বাস করে একাকী, তার সাথে কেউ থাকে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, চ্যাটেলস বলতে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, তাহলে এক্সেপ্ট হিমসেলফ মানে নিজেকে ছাড়া তার আর অন্য কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, সে তার নিজে যা কিছু তার সেই সম্পত্তি নিয়ে সে সন্তুষ্ট। ক্লাস 10 ইংলিশ পোয়েম লেসন 8 দ্য স্নেল, কবিতার নাম দ্য স্নেল, রিটেন বাই উইলিয়াম কাউপার। নাম্বার 1-এ রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এতে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং। এর একের দাগে বলা হয়েছে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু, শামুক ভয় পায় না বা ভীত নয়। কিসে সে ভীত নয়, ওইখানে আগেই আমরা কবিতাতে পড়লাম যে এটা পড়ে যাবার ভয় সে পায় না। ইট ডাজ নট ফিয়ার টু ফল, তাহলে এখানে হবে আনসার কি হবে, ফল। হি ইজ নট অ্যাফ্রেড টু ফল। তারপরেরটা হচ্ছে দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ, এখানে আমরা কবিতায় কার কথা পেয়েছি, স্টর্ম আর ওয়েদার, তাহলে এখানে হচ্ছে এখানে আনসার দেওয়া আছে স্টর্ম, তাহলে হোয়েন দেয়ার ইজ স্টর্ম মানে ঝড়। আচ্ছা, হোয়েন এই উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, সে তাকে যদি তার সুরে যদি একটুকু স্পর্শ করা হয় তাহলে সে কি হয়, বিরক্তির সাথে সে কোথায় মানে কিসের সাথে ঢুকে পড়ে তার বাড়িতে না, অসন্তোষ, এখানে হচ্ছে ডিসপ্লেজার, অসন্তোষ বা অসন্তোষ বা অতৃপ্ত হয়ে এখানে অসন্তোষের সাথেই সে তার বাড়িতে ঢুকে পড়ে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, এখানে 4টি অপশান আছে, সঠিকটি হবে কি ডিসপ্লেজার, অসন্তোষ। তাহলে তাকে যদি তার সুরে যদি সামান্যতম স্পর্শ করা যায় তাহলে সে অসন্তোষের সাথে কি হবে, সে শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে সংকুচিত হয়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায়। আচ্ছা, নাম্বার 4-এ বলা হয়েছে
ইন দ্য হাউস দ্য স্নেল লিভস, বাড়ির মধ্যে সে বাস করে কার সাথে? সে একাকী, কেউ তার সাথে থাকে না। তাহলে এখানে হবে আনসার হবে অ্যালোন, মানে সে বাড়িতে তার বাড়িতে একাকীই বাস করে। আচ্ছা, তারপরে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে আবার কতগুলো দুটো প্রশ্ন দিয়েছি আমি। হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, মানে কিসে শামুক ঘনিষ্ঠভাবে বা অত্যন্ত দৃঢ়ভাবে লেগে থাকে? না, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। ঠিক আছে। নাম্বার বি এ বলা হয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার। আনসার হচ্ছে হোয়েন দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার ইট সিকিউরলি হাইডস ইনটু ইটস হাউস। ফিল ইন দ্য, পরেরটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। রেসলিং ইজ ওয়ান ড্যাশ ওল্ডেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি আগে সর্বদা কী হবে? দা। Wrestling is one of the oldest sports in the world. Ancient cave drawings of people wrestling with one another have been found. এবারে ইউরোপ হচ্ছে একটা মহাদেশ, তাহলে মহাদেশের আগে দেশ বা মহাদেশের আগে হয় ইন, ইন হয়ে গেল। ইট ইজ এ ড্যাশ স্পোর্ট, এটা হচ্ছে একটা মানে খুব আন্তরিক খেলা বা সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ খেলা, তাহলে ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। Fill in the blanks with appropriate articles and prepositions. Wrestling is one of dash oldest, এখানে হচ্ছে ওল্ডেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি আগে সর্বদা কি হয়? দা বসে, আর্টিকেল দা বসে, তাহলে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্সিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল wrestling with one another have been found ড্যাশ ইউরোপ, ইউরোপ মহাদেশ, তার আগে কী হবে? ইন। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট, সিরিয়াস এটা কি দিয়ে মানে এস দিয়ে হয়েছে কনসোনেন্ট দিয়ে, সেই জন্য হলো ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। আচ্ছা, তারপরে হলো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমটা বলা হচ্ছে এটা, দ্য অথরিটিস পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, কর্তৃপক্ষ ক্রিকেট ম্যাচটিকে বাতিল বলে ঘোষণা করলো। এখানে হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কোনটি বাতিল হলো? কর্তৃপক্ষ বাতিল করলো কোনটিকে? ক্রিকেট ম্যাচটিকে, তাহলে সেটাকে আগে আনতে হবে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড, আর বাই দ্য অথরিটি লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে দা কী হলো? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড। নাম্বার বি এ বলা হয়েছে উইদিন ব্র্যাকেট উইদিন ইনভার্টেড কমা ইজ দেয়ার এনিবডি দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ, সেইড দ্য ট্রাভেলার, এটাকে কী করতে বলা হয়েছে? চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এই সেটটাকে আস্কড করতে হবে, মানে ভ্রমণার্থী বা পর্যটক আস্কড মানে জিজ্ঞেস করলো যে এই যে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি সেখানে আছে, তার মানে কি ইজ দিয়ে হয়েছে, মানে এটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, এটাকে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়, সেই জন্য এখানে ইফ বা ওয়েদার বসবে লিঙ্কার হিসাবে। তাহলে আস্কড ইফ দেয়ার, ইজটা হয়ে গেল ওয়াজ, তাহলে দেয়ার ওয়াজ এনিবডি, এই দেয়ারটা দেয়ারই রয়ে গেল, এটা অ্যাডভার্ব অফ প্লেস, তো এটা দেয়ারটা দেয়ারই রয়ে গেল। নাম্বার সি এ বলা হয়েছে উই শুড নট শো ক্রুয়েলটি, এই যে ক্রুয়েলটিটা ব্লু কালিতে লিখেছি, মানে এরই রূপ পরিবর্তন করতে হবে, ক্রুয়েলটি টু অ্যানিমালস। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্রুয়েলটি, ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে নাউন ফর্ম, এটাকে অ্যাডজেক্টিভে করতে হবে। তাহলে আনসার হলো কি উই শুড নট বি ক্রুয়েল, অ্যাডজেক্টিভ ফর্ম হলো ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, টু অ্যানিমালস, আমাদের প্রাণীদের প্রতি নির্দয় বা নিষ্ঠ হওয়া উচিত নয়। ঠিক আছে, আজ